হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখেন, সকালে আমি নাস্তা নিয়ে চলে আসছি। আসলে চাটা না খাইলে না সকালে ভালো লাগে না। তো দেখেন, আমার বাচ্চাও ঘুম থেকে উঠে গেছে। তো আমি নাস্তাটা খেয়ে নিব। নাস্তা খাওয়ার পর বাচ্চাকে রেডি করব নাস্তা খাওয়ানোর জন্য। তো দেখেন, আমার অনেক কাজ, বিছনা টিছনাও গোছানো হয়ে থাকছে। তো যা হোক না কেন গাইস, খাওয়া দাওয়া করে নাস্তা করার পর আমি কিচেনে চলে আসছি। এখানে আমি ভেন্ডি নিয়েছি, পটল নিয়েছি, একটা ডিম নিয়েছি। ডিম ভাজি করবো আজকে। আজকে তেমন কিছু করব না। আসলে ডিম ভাজার মধ্যে অনেক একটা মজা, তাই না? তো আসলে আসলে কি বলবো গাইস, গৃহিণী আপুদের অনেক কষ্ট, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের অনেক কষ্ট। সকালে ওঠা, নাস্তা করা, বাচ্চাকে খাওয়ানো, এরপর রান্না করার পর নামাজ পড়া, এগুলো সব গৃহিণী আপুদের কাজ। গৃহিণী লাইফটা আসলে অনেক কষ্টকর। তারপরে আমরা মেয়েরা অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতে আমরা অনেক খুশি। কিন্তু গৃহিণী আপুরা কার কীরকম হয় জানি না, কিন্তু এর মধ্যে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। কেন, এটা হচ্ছে আমার লাইফ। যা হোক না কেন। তো দেখেন, আমি রান্নাবান্না কাজে সেরে রুমে আসছি, দেখতেছি আমার বাচ্চা নিচে নিজে নামাজ পড়ে বলতেছে। নামাজ পড়ার পর ওকে ভাত খাওয়াই ফেলছি। ভাত খাওয়ার পর আমরা বাইরে হয়ে গেছি, বাচ্চা বড়োটাকে প্রাইভেটে নিয়ে যাব। তো দেখেন, বাচ্চা ছোটোটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওর মতো হাঁটতেছে। হাঁটার পরে দেখতেছি বাচ্চা বড়োটাও যাচ্ছে। ওরা যাওয়ার জন্য এত আগ্রহী না, কেন রোদ পড়তেছে না যাওয়ার জন্য অনেক বাহানা করছে। তারপরে আমি বলতেছি না, মাদ্রাসায় যাইতে হবে, প্রাইভেটে যাইতে হবে। আমার বাচ্চা সব মাদ্রাসায় প্রাইভেটটা পড়ে, বুঝছেন? সবাই বলবেন কেন প্রাইভেট কই পড়ে, ও মাদ্রাসায় পড়ে, ও মাদ্রাসার মধ্যে প্রাইভেটটা পড়ে। তো বাচ্চাকে মাদ্রাসা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি আর আমার বাচ্চা ছোটোটা বের হয়ে গেছি। ছোটোটা কান্না করতেছে, ও কিছু একটা খাবে বা জুস খাবে, বাহানা করতেছে। আচ্ছা যা হোক, একটা আইসক্রিমের দোকানে গেছি, ওকে জুস কিনে দিছি, আমি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিছি। আসলে গরমের দিনে আইসক্রিম খাওয়াটা না অনেক ভালো লাগে, পিপাসাটা কিন্তু মরে যায়। আমার আইসক্রিম অনেক পছন্দ। তো কার কীরকম পছন্দ যায় না গাইস, সবাই আপনারা জানাবেন আইসক্রিম কার কীরকম পছন্দ। আমার ম্যাঙ্গোটা অনেক ভালো লাগে। তো এখন আমরা গাড়ির জন্য নেমে গেছি, দেখতেছি গাড়ি পাচ্ছি না। না পারার কারণে আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকছি গাড়ির জন্য। তো গাইস দেখেন, আমার হাতে আইসক্রিম। আসলে আজকে আইসক্রিম নিয়ে আমার অনেক খুশি লাগছে। তো এখন আমরা গাড়ির জন্য দাঁড়ায় থাকবো। দাঁড়ায় থাকার পরে দেখতেছি কিনা গাড়ি আসতেছি কিনা, অপেক্ষা করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতেছি গাইস গাড়ি দাঁড়াইছে। তো এখন আমরা গাড়িতে উঠে যাব, মা আর ছেলে। গাড়িতে উঠে যাওয়ার পরে আসসালামু আলাইকুম, বসে আমি আমার আইসক্রিমটা খাবো। তো দেখেন, সবাই কে থেকে বলতেছেন, কেমন আছেন অবশ্যই জানাবেন। এখন আমি আমার আইসক্রিমটা খেয়ে ফেলতেছি গাইস। আপনারা কীরকম করতেছেন? তো গাইস দেখেন, আমরা চলে আসছি। চলে আসার পর দেখেন আমাদের ছাদে উঠছি। আমাদের ছাদের ওয়েদারটা না অনেক সুন্দর, বিকাল টাইমে ওয়েদারটা অনেক সুন্দর। পাশে একটা আম গাছ ছিল, গাছটাতে অনেক আম। দেখেন, আমাদের এই পাশে একটা নতুন রাস্তা হচ্ছে। রাস্তাটা আমি আপনাদের কাছে ঝুম দিয়ে যতটুকু আনতে পারছি আনছি।